আসসালামু আলাইকুম। আরবিস লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। এটা ছিল অনুষ্ঠানের দিন। সকালবেলা আমার সব বান্ধবীরা আমাদের বাড়িতে আসবে। আমরা একসাথে রেডি হয়ে আমরা প্রোগ্রামে যাব। তো আমাদের বান্ধবীরা সবাই আসা শুরু করে দিয়েছে। এখন আসলো মরিয়ম আর সানজিদা। মরিয়ম আসলো সেই যশোর থেকে। ও একেবারে রেডি হয়ে এসেছে। আর বাকি যারা রেডি হয়ে আসেনি তারা রেডি হবে। তো আইভি এসেছে মাগুরা থেকে। আইভি একদমই রেডি হয়ে আসেনি। ও নাকি শাড়ি পরতে পারে না। ও আগেই আমাকে বলেছিল। তা আমি বললাম যে ঠিক আছে তুই আয়, আমি তোকে শাড়ি পরিয়ে দিব। তো ওই যে ওকে আমি শাড়ি পরিয়ে দিলাম, আর বাকিটা ও নিজে নিজে রেডি হচ্ছিল। আর এই যে পাশের ইস্পাহানা, সে শাড়ি পরেছিল, তারপরেও তার শাড়িটা আমি আবার একটু ঠিকঠাক করে দিলাম। তা আসলে খুবই ভালো লাগছিল। আমরা যখন বান্ধবীরা সবাই মিলে একসাথে হলাম, একসাথে রেডি হচ্ছিলাম, অনেক আপন এরা, অনেক কাছের। কারণ এরা আমার সেই যখন হাফ প্যান্ট পরি সেই হাফ প্যান্ট পরা কালের বান্ধবী। এদের কথা কি আসলে ভোলা যায়? এরা আসলে কখনো ভোলার মতো বান্ধবী না। আর বান্ধবী মানে অনেক খুশি, অনেক আনন্দ, অনেক ভালো লাগা, অনেক খুনসুটি। তারপরে দেখলাম যে আমার মা আবার ওদের জন্য খাবারের আয়োজন করেছে। সকাল 7:30 কি 8টা মতো হবে তখন। তো আমি বলেছিলাম মাকে যে আমরা দুপুরে যেহেতু প্রোগ্রামে ভারী খাবার খাবো, তো মা আবার ওদের জন্য হালকা পাতলা কিছু করেছিল। গরু মাংস ছিল, সাদা ভাত ছিল, ভাজি, ডাল, ভর্তা, এগুলাই ছিল। তো ওদেরকে বললাম যে তোরা একটু একটু খেয়ে নে। তো দুঃখের বিষয় হলো ওরা সবাই রেডি হয়ে গিয়েছে, ওরা লিপস্টিক পরে ফেলেছে, ওরা বলছে ওরা কিছু খাবে না। তা আমি বললাম মা এত কষ্ট করে তোদের জন্য খাবার রেডি করলো, তোরা খাবি না? পরে যাই হোক সবাই একটু একটু করে খেয়ে নিল। আর যে বাচ্চারা ছিল ওদেরকেও আবার তাদের মারা একটু খাবার খাইয়ে দিচ্ছিল। কারণ দুপুরবেলা তো কখন খাবার দেয় তার কোনো ঠিক নাই। তো আমরা সবাই মিলে এই যে একসাথে রেডি হয়ে বের হয়ে পড়লাম। তো একরকম শাড়ি পরে আমাদের কেমন লাগছে আপনারা একটু কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার দিয়ে দিবেন। তো আমি যখন একসাথে এইভাবে বের হয়ে যাচ্ছিলাম তখন আমার ঠিক ছোটবেলার কথা মনে পড়ছিল, যে যখন হাফ প্যান্ট পরে আমরা একসাথে বইটা বুকে নিয়ে স্কুলে যেতাম। তখন কিন্তু ব্যাগের এত প্রচলন ছিল না, বই কিন্তু হাতে নিয়ে স্কুলে যেতে হতো। তো আমার সেই কথাগুলো বারবার মনে হচ্ছিল, সেই ছোটবেলার কথা, সেই ছোটবেলার বন্ধু এরা, সেই ছোটবেলার বান্ধবী। তারপরে চলে আসলাম আমরা বন্ধুদের কাছে। এসে দেখি এখানে অনেক বন্ধু। তো আমরা সবাই মিলে একসাথে র্যালিতে বের হব, তার জন্য আমরা একসাথে হয়েছি। তো এখানে এসে বন্ধুদের দেখেও অনেক ভালো লাগলো। তারপরে আমরা র্যালি করেছিলাম। তারপরে যে সারাদিনের যে অনুষ্ঠান ছিল সেগুলো আমি পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা আমার ভিডিওগুলো দেখতে থাকবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আল্লাহ হাফেজ।